আমরা জানি যে অনেক মানুষের এই সমস্যা, কিন্তু আমরা তো আসলে সবাইকে এটা করতে পারছি না, এই ধরনের সহযোগিতা করতে পারছি না। কিন্তু আমরা থেমে নাই, আমরা এক একজনকে এক একভাবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, পর্যায়ক্রমে। এটা আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে এগুলি আছে। আপনারা জানেন যে এটা নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্র মেরামতের 31 দফার কথা বলেছিলাম নির্বাচনের আগে। কোন রাষ্ট্র, যে রাষ্ট্র অকেজ হয়েছে, বিনষ্ট হয়েছে, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য দেশের মানুষের কাছে আমরা 31টি রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাব অনুযায়ী দেশের মানুষ আমাদেরকে এমপি বানিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, এবং আমরা এখন সেই আলোকেই কাজ করছি। আগামী দিনে ইনশাল্লাহ এই পাওয়া মোহনপুরের সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়ন যেটাকে বলা হয়, সেটা আমরা কিভাবে গড়ে ওঠে সেই পরিকল্পনা আমাদের হাতে আছে। আমরা সেগুলোকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।